যে পরমাণু চুক্তিকে ঘিরে এতদিন ধরে আমেরিকার এত চাপ, এত হুমকি, সেই চুক্তি এবার পেছনে ফেলে দিতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ওয়াশিংটন বলছে, ইরানকে পরমাণু ইস্যুতে নিজের শর্ত মানাতে না পারলেও আপাতত যুদ্ধ থামাতে রাজি ট্রাম্প। বিনিময়ে শুধু একটি শর্ত, হরমুজ প্রণালী খুলে দিতে হবে ইরানকে। ইরান জিতেছে, আমেরিকা হেরেছে। এবার খোদ মার্কিন সেনেটরের কণ্ঠেই এমন বিস্ফোরক দাবি। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতি কি তাহলে উল্টো আমেরিকার জন্যই বিপদ ডেকে আনলো? মার্কিন সেনেটর ক্রিস মার্ফি বলছেন, ট্রাম্প এই যুদ্ধে হেরে গেছেন, আমেরিকা দুর্বল হয়েছে, ইরান আরও শক্তিশালী। এই একটি মন্তব্যেই যেন ওয়াশিংটনের ভেতরের চাপ প্রকাশ্যে চলে এলো। একটি দেশে হামলা হলে সেটি 3 দেশের উপরই হামলা। এই ঘোষণা দিয়ে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান নতুন প্রতিরক্ষা জোট করার পরই মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। সবচেয়ে বড় প্রশ্ন, এই জোট কি মূলত ইরানকে ঠেকাতেই তৈরি? তবে তুরস্ক বলছে না, কিন্তু সেই আশ্বাসেও পুরোপুরি নিশ্চিত নয় তেহরান। যে পরমাণু চুক্তিকে ঘিরে এতদিন ধরে আমেরিকার এত চাপ, এত হুমকি, সেই চুক্তি এবার পেছনে ফেলে দিতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ওয়াশিংটন বলছে, ইরানকে পরমাণু ইস্যুতে নিজের শর্ত মানাতে না পারলেও আপাতত যুদ্ধ থামাতে রাজি ট্রাম্প। বিনিময়ে শুধু একটি শর্ত, হরমুজ প্রণালী খুলে দিতে হবে ইরানকে। অর্থাৎ পরমাণু চুক্তি নয়, ট্রাম্পের কাছে এখন সবচেয়ে জরুরি হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জল্প। কিন্তু এখানেই শেষ নয়। হরমুজ খুলতে ইরান এবার যে দাবি করেছে, সেগুলো মেনে নিলে এটা হবে আমেরিকার জন্য হারের সামিল। তাহলে কি যুদ্ধ থামাতে গিয়ে ইরানের কাছেই বড় ছাড় দিতে বাধ্য হচ্ছেন ট্রাম্প? ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে তার শীর্ষ সহযোগীদের কাছে এমন একটি সম্ভাবনা তুলে ধরেছেন, ইরান যদি পুরো হরমুজ প্রণালী খুলে দেয় তাহলে পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করা যেতে পারে। অর্থাৎ যুদ্ধের শুরুতে যে পরমাণু ইস্যু ছিল আমেরিকার অন্যতম প্রধান লক্ষ্য, সেটি এখন সাময়িকভাবে পেছনে চলে যাচ্ছে। কারণ হরমুজের গুরুত্ব বিশাল। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই জলপথের ওপর নির্ভরশীল। যুদ্ধের কারণে সেখানে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক তেল বাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে। আর এই জায়গাতেই ইরান সবচেয়ে বড় কৌশলগত সুবিধা তৈরি করেছে। তেহরান জানে, হরমুজ স্বাভাবিক না হলে শুধু ইরান নয়, বিশ্বের জ্বালানি বাজার এবং আমেরিকার মিত্র দেশগুলোর ওপরও চাপ বাড়বে। তাই যুদ্ধ শেষ করার আলোচনায় ইরান এখন হরমুজকে সবচেয়ে বড় দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান হরমুজ পুরোপুরি খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ প্রদান, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ইরানের উপর থাকা নৌ অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে। এর সঙ্গে আরও কিছু কঠিন শর্ত। অর্থাৎ ওয়াশিংটন যদি হরমুজ খুলতে চায় তাহলে শুধু ইরানের সঙ্গে কি চুক্তি করলেই হবে না, যুক্তরাষ্ট্রকেও নিজেদের অবস্থানে বড় পরিবর্তন আনতে হবে। এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প কি সত্যি যুদ্ধ থামাতে গিয়ে পরমাণু চুক্তি লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত? ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী ট্রাম্প কয়েক সপ্তাহ ধরে এমন একটি পরিস্থিতির কথা ভাবছিলেন, যেখানে ইরান হরমুজ খুলে দিলে সেটিকেই যুদ্ধের সমাপ্তি হিসেবে দেখিয়ে যুক্তরাষ্ট্রের বিজয় ঘোষণা করতে পারে। কিন্তু ইরানের নতুন শর্ত সেই পরিকল্পনাকে আরও কঠিন করে দিয়েছে। যুদ্ধ শুরু হয়েছিল শক্তির প্রদর্শন দিয়ে, কিন্তু শেষের পথে এসে হিসাবটা বদলে যাচ্ছে। ট্রাম্পের সামনে এখন পরমাণু চুক্তি নিশ্চিত করার চেয়ে হরমুজ খুলে দেওয়া হয়তো বেশি জরুরি হয়ে উঠেছে। আর ইরান সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে আলোচনার টেবিলে একের পর এক কঠিন শর্ত রাখছে। ফলে যুদ্ধ থামানোর দরজা হয়তো খুলতে পারে, কিন্তু সেই দরজার চাবি কার হাতে? ওয়াশিংটনে নাকি তেহরানে?